বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। আর এই ভিডিওটা আমি প্রথম রমজানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমার তো একদিন পর পর ভিডিও ছাড়ি এখন সময়ের অভাবে। যাই হোক, কী করবো বলেন, তো প্রথম রমজানের ভিডিওটা আজকে শেয়ার করছি। যাই হোক, সকাল থেকে ব্লগটা শুরু করে দিই। তো একটু প্রবলেমও ছিল মোবাইলে, এই কারণে ভিডিও ছাড়তে পারিনি। তো ভিডিওগুলো আমার হ্যাঙ্গিং হয়ে রয়েছে, তো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। তো সকালবেলা কোয়েল পাখিগুলোকে পানি দিলাম, খাবার দিলাম, তো ডিম পেড়েছে, তো ওগুলো আবার তুলে নিলাম। চলে এলাম এই যে মুরগির যে খাঁচাটা, আমার বারান্দাতে মুরগি পালি, তো ওখানে তো এই যে মুরগির ডিমগুলো নিয়ে নিচ্ছি, মুরগিদেরকে খাবার দিব। এসে দেখি ডিম পাড়ছে, মাশাল্লাহ, আল্লাহ উপরে নিচে আপনাদের দোয়াতে প্রতিদিন 3-4টা, তারপরে 5টাও ডিম পাই। 5টা মুরগি তো তাই আর কি। তো এই যে মুরগিগুলোর ডিমগুলো কালেক্ট করে নিচ্ছি। তো এগুলো একটু সুন্দর করে ধুয়ে নিব, ধুয়ে তারপরে রেখে দেব। তো আলহামদুলিল্লাহ এরকম ডিম পারছে, তো আমার পরিবারের চাহিদা অনুযায়ী ভালোই, আর ডিম কিনে নিতে হয় না। তবে আমি যখন অন্য কিছু যেমন কেক তৈরি করি, তারপরে পাকোড়া, এগুলোতে যখন ডিম ব্যবহার করি কিনে নিয়ে আসি, আর এগুলো দিয়ে আর কি আমরা নিজেরা খাই আর কি। তো মাশাআল্লাহ এই যে অনেকগুলো ডিম হয়েছে। কোয়েল পাখিও ডিম পাচ্ছে, 6টা কোয়েল পাখি ওরা পারছে, আবার 5টা মুরগি ওরাও পারছে। তো এগুলো গুছিয়ে রাখলাম। তো ভাবলাম যে আগে একটু কোরআন শরীফ পড়ে নেই। তো মেয়েটাকে কেক কিনে এনে দিয়েছি। মেয়ে তো ছোটো মানুষ, ওর জন্য তো খাবারের আয়োজন করতে হয়। কোরআন শরীফ পড়লাম, ওকে একটু ড্রয়িং করালাম, তারপরে ওর জন্য আবার একটু রান্না করে নিলাম, একটু একটা তেলাপিয়া মাছ একটু রান্না করে নিলাম, আর ভাত গরম করে নিলাম। তারপরে এই যে বিকেল থেকে আয়োজন করছি, সেটাই শেয়ার করছি। মাঝখানে তো গোছল ছিল, নামাজ ছিল, তো সব কিছু করেছি, আর অনেক কাজই করেছি অফ ক্যামেরায়। বিছানা টিছানা গোছানো, তারপর মানে অনেক কিছু, মোছামুছি। মহিলা মানুষের কাজের কোনো শেষ নেই, গুণে সারা যাবে না আর কি। দেখ, সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই ছোট ছোট ক্লিক করে আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, এই যে এখন রান্না মানে ইফতার আয়োজন করে নিচ্ছি, বেগুনি বানিয়ে নিচ্ছি। বেগুনিগুলো মাশাল্লাহ অনেক, এই যে দেখুন ফুলকো ফুলকো হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা হয়েছে। তো আমি খুব পছন্দ করি বেগুনি। ইফতারের সময় বলতে গেলে আমি বেগুনিটাই বেশি খাই, তাই একটু বেশি পরিমাণেই বানিয়ে নিচ্ছি। আর আমি সবসময় একটু বেশি পরিমাণেই বানাই, যেন খেতে কারো যেন কম না হয়। যাই হোক, এই যে বেগুনিগুলি দেখতে যেমন সুন্দর হয়েছে, দেখুন ফুলকো ফুলকো, খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। তো বেগুনের বেটারের যে রেসিপিটা ইনশাল্লাহ দেখে শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে, করব আমার আরেকটা চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। যাই হোক, এই যে পেঁয়াজও তৈরি করে নিচ্ছি। আর এই যে দেখুন আমার ছেলে একটু জিলাপি আর পেয়ারা কেটে এখানে রেখে দিয়েছে। যাই হোক, এই যে পেঁয়াজগুলো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর সব রকম ইফতার আমাকে বাসাতেই বানাতে হয়, আর কমন কমন ইফতারগুলোই বানাই, যে পেঁয়াজু, বেগুনি চপ, এগুলোই আমার বাচ্চারা বেশি পছন্দ করে। আর আমি কখনো ফ্রোজেন করে এখনও রাখিনি কোনো ইফতার আর কি। তো প্রতিদিনটা প্রতিদিনই বানিয়ে খাওয়া হয়। আর সময়ের অভাব আর কি, এত ব্যস্ত থাকি যে ব্যস্ততার কারণে আর কি ইচ্ছে থাকলে অনেক কিছু হয়ে ওঠে না। আর বেশিরভাগ কাজই আমি অফ ক্যামেরাই করে থাকি, কারণ দেখা যায় যে একটা কাজ করতে গেলে, ক্যামেরা অন করে করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়, তাই অনেক সময় দেখা যায় যে ভিডিওটা করা হয় না। যাই হোক, এদিক দিয়ে আবার মাছগুলো ভিজিয়ে রেখেছি, এগুলো একটু ধুয়ে রেখে দিই, একটু একটু করে গুছিয়ে রাখি, নাহলে কিন্তু অনেক সমস্যায় পড়ে যেতে হয়, যেহেতু একা হাতে সব কাজ করতে হয়। কাজের বুয়া আছে, ছোটা বুয়া, তো কাজের বুয়া আর কি
সন্ধ্যার পরে এসে টুকটাক যা থাকে করে দিয়ে যায়, সারাদিনের কাজগুলো নিজেকেই করতে হয়। তো প্রথম রমজানে ছেলেদের পছন্দের জন্য মানে পছন্দের খাবারগুলোই রান্না করে নিচ্ছি। বলেছিলাম তোমরা কি খেতে চাও, বলো যে আম্মু খিচুড়ি করো, ভুনা আর মাংস ভুনা করো। তো এই যে এখন মাংস ভুনা করে নিচ্ছি, চিকেন ভুনা। অনেক মজা হয়েছিল চিকেন ভুনাটা, আল্লাহর নেয়ামত আর কি। তো আমার খুব শখের এই যে মাটির পাতিলে রান্না করেছিলাম। আসলে কি মাটির পাতিলে রান্না করার স্বাদই আলাদা, আবার মাটির চুলাতে রান্না করারও স্বাদই আলাদা। তো পাতিলে রান্না করলে অনেক মজাই আমি দেখেছি, আমার হাজব্যান্ডও বলে অনেক মজা হয়েছিল। তো বাচ্চাদের পছন্দের খাবারগুলো রান্নাই করে নিলাম। যেহেতু রোজা রাখবে সারাদিন, রাতের বেলা যদি একটু ওদের পছন্দের খাবার সামনে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ মজা মানে খেতে ভালো লাগে, আবার ওদের আত্মতৃপ্তি দেখলে মনটাও ভরে যায় একজন মা হিসেবে। তো আমার এই মাংসের যে রেসিপিটা ওটা আমি আমার আরেকটা চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগসে শেয়ার করেছি। তো সিম্পলভাবেই কিন্তু রান্নাটা করা যায়, কিন্তু খেতে বেশ মজা হয়। যেহেতু আমরা রোজা রাখবো সারাদিনে, তারপরে একটু খাওয়াতে যদি মজা লাগে বা একটু মজাদার খাবার প্রেজেন্ট করা যায় তাহলে কিন্তু ভালোই হয়। আর পরিবারের মানুষের চাহিদা পূরণ করতে পারলে নিজেরও অনেক ভালো লাগে। তাই এই যে রান্না করে নিচ্ছি খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস। তো এই ভিডিওগুলো তো করা ছিল প্রথম রমজানে, তো আজকে তো আবার নতুন করে ভিডিও করছি। যাই হোক, তো খেতে বেশ মজাও হয়েছিল। আবার বলছি আপনারা এইভাবে যদি রান্না করতে চান তাহলে আমার সেই রেসিপিটা হচ্ছে দেখে আসতে পারেন আমার রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগসে। যাই হোক, একটা মানসম্মত খাবারই আর কি সারাদিনের যে ক্লান্তিটা ওটা দূর করে দেয়। তো এখানে যে খিচুড়ি চালটা ভিজিয়ে রেখেছি, তো ওটা আবার 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখ। তো এদিক দিয়ে যে মাংসটা রান্না করে নিচ্ছি, মাংসটা কিন্তু দেখতে বেশ সুন্দর লেগেছিল, ইনশাল্লাহ একটু পরে দেখতে পারবেন। তো খেতেও বেশ মজা হয়েছিল আবারও বলছি। তো যেহেতু মাংসগুলো হচ্ছে ভাজা, তো একটু কমই পানি দিতে হবে, মাংসগুলো সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, কারণ ভাজার মধ্যে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। তো আমার শখের পাতিলটার ভিতরে রান্না করে নিচ্ছি, রান্না প্রায় শেষ। তো এর আগে আগে একটু কাঁচামরিচ দিয়ে দিব। তো রান্নার শেষের দিকে কাঁচামরিচটা দিলে কি হয়, একটা ফ্লেভার সুন্দর আসে, আর কাঁচামরিচটা আমার কাছে খুব ভালো লাগে। তো এদিক দিয়ে আবার এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব, তো তো এখানে দিয়ে দিয়েছি সব রকমের মশলা। এখানে তো রেসিপি শেয়ার করব না, তাই হালকা হালকা ভাবে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো সব রকমের মশলা দিয়েছি, পরে যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো এই রেসিপিটা ইনশাল্লাহ আমার রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগসে শেয়ার করব। তো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে তারপরে যে চালগুলো দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে এখন একটু চালগুলো ভেজে নেব মশলার মধ্যে, তারপরে আর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। তো আমার অলরেডি এই যে মাংসটা দেখলেন কি সুন্দর কালার হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও মজা হয়েছে। যাই হোক, এই যে এখন আমি একটু ঘি দিব, একেবারে হওয়ার আগে আগে একটু ঘি দিয়ে দিলে তাহলে ঘিয়ের ফ্লেভারটা থাকে সুন্দর। তো খিচুড়ির ভিতরে এই যে এইভাবে এখন ঘিটা দিয়ে দিচ্ছি। তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। তো এই রান্নাগুলো করেছিলাম কিন্তু আমি ইফতারের পরে, যেহেতু খিচুড়ি সেহেতু একটু গরম গরম খেতে বেশ মজা লাগে। তো অলরেডি শেষ আমার রান্না। তো একদিন পর পর ভিডিও দিচ্ছি, প্লিজ আপনারা একটু ফুল ওয়াচ করে দিবেন। তো এমনিই তো আমার যে অবস্থা, যে চ্যানেলের অবস্থা বেশি ভালো না, ভিউজও হয় না ঠিক মতো। যাই হোক, আমি কিন্তু চেষ্টা করছি এক এক করে সবার ভিডিও দেখার। অনেক সময় দেখা যায় হয়তো সময় মতো দেখতে পাই না, পরে দেখে দেয়, কিন্তু দেখি। তো যাই হোক, এই যে আমরা সবাই ইফতার করতে বসেছি। তো রান্নাটা কিন্তু আগে আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম, রান্নাটা পরে করেছিলাম ইফতারের। যাই হোক, এখন এই যে পরিবারের সবাই মিলে ইফতার করতে বসেছি, আর সবাই মিলে ইফতার করার মজাই আলাদা। সবাই মিলে বসে এখন তৃপ্তি মতো ইফতার করে নিচ্ছি। আর কি যে ভালো লাগছিল, রমজান চলে যাচ্ছে আস্তে আস্তে দেখুন, কিন্তু এই যে আমাদের পরিবারের বন্ডিংটা, এটা থাকে যেন সারা জীবন থাকে। আর আমরা সবাই মিলে এই বন্ধনের মাধ্যমেই
যেন একে অপরের সাথে সম্পর্ক ভালো রেখে দুনিয়া থেকে যেতে পারি, সেটাই আর কি মূল লক্ষ্য। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই যে রমজানের যে সোয়াবটুকু সঠিকভাবে কামাই করার সুযোগ দান করেন। আমিন সুমা আমিন। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আর ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন, প্লিজ একটা লাইক দিবেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে থাকব। আর আমি যার ভিডিওতে ঢুকি ফুল ওয়াচ করি, প্লিজ আপনারাও করে দিবেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। কোরআন শরীফ যেহেতু শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে, নাফলিয়াত ইবাদতের মধ্যে সর্বোচ্চ, তাই চেষ্টা করবেন সবাই কোরআন শরীফ পড়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।